কৃষ্ণনগর মানে ঐতিহ্য ও বনেদিয়ানার এক মেলবন্ধন। বর্ধিষ্ণু এই শহরে ঘুরে বেড়ালে সরভাজা সরপুরিয়ার কড়া পাকের গন্ধ, সুদূর বিস্তৃত ফাঁকা মাঠের শেষ প্রান্তরে নাট মন্দির নহবতখানা জানান দিয়ে যায় অতীতের গৌরবময় ঐতিহ্যের কথা। হচ্ছে মূল রাজবাড়ির অংশ। দেখছেন পুরো রাজবাড়ির যে একটা ফিল বা রাজবাড়ির একটা এসেন্স, সেটা কিন্তু আপনারা এই পুরো জায়গাটায় দেখতে পাবেন। দেখুন কি সুন্দর ঝাড়বাতিগুলো ঝলছে, এইগুলো সন্ধেবেলায় যখন জ্বলে ওঠে তখন এই প্রাঙ্গণটাকে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। সপ্তদশ শতকের গোড়ার দিকে 12 ভূঁইয়া দমনে মানসিংহকে সাহায্য করার জন্য পুরস্কার হিসেবে ভবানন্দ মজুমদার নদিয়ার মতো 14টি পরগনা উপহার পান। তিনিই ছিলেন নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। তার পৌত্র রাঘব রায় সেই রাজধানী স্থাপন করেন মাটিয়ারি থেকে দূরে রেবতী নামক এক গ্রামে। তার পুত্র রুদ্র রায় ছিলেন কৃষ্ণভক্ত। তিনি এই জায়গার নাম করেন কৃষ্ণনগর। ঢাকা থেকে আলাল বাক্স নামে এক স্থপতিকে এনে এই রাজবাড়ি নির্মাণ করান তিনি। রুদ্র রায়ের প্রপৌত্র 1728 সালে মাত্র 18 বছর বয়সে রাজা হন। রুদ্র রায়ের প্রপৌত্র ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তার রাজত্বকালে নদিয়ার স্বর্ণযুগ বলা হয়। কৃষ্ণনগরের উপকণ্ঠে এই রাজবাড়ি দাঁড়িয়ে আছে। ডান দিকে এগোলে মাঠ শুরু হচ্ছে চকবাড়ি থেকে। একসময় এখানে মহারানী জ্যোতির্ময়ীর নামে বড় স্কুল ছিল। চকবাড়ি থেকে এগোলে নহবতখানাকে বাঁয়ে রেখে এগোলে নাট মন্দিরের বাঁ হাতে রাজবাড়ির ফটক। হচ্ছে সেই রাজবাড়ির প্রাঙ্গণ, কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণ। এই সেই জায়গা যেখানে এখানে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর যে আমরা কৃষ্ণনগর রাজবাড়ি এই সময় দুর্গাপুজোর সময় কিন্তু আপনারা রাজবাড়ির প্রাঙ্গণে ঢুকতে পারেন। এর প্রত্যেকটা জায়গায় কী সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে পুরো এই জায়গাটা চত্বরটা জুড়ে। যদিও এখানে বেশ কিছু সংস্কার কার্য হয়েছে, তবুও সেই গৌরবময় অতীত কিন্তু আজও এখানে ঘুরে বেড়ায়। দেখুন সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সেই স্বর্ণোজ্জ্বল গৌরবময় অতীত। রাজবাড়ির যে ব্যবহৃত যে সিন্দুকগুলো রয়েছে, দেখুন এই যে সিন্দুকগুলো রয়েছে, এই যে বিভিন্ন ধরনের সিন্দুক, যখন সেগুলো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় থেকে ব্যবহৃত হতো। এই রাজবাড়ির নাট মন্দির চত্বরে ঘুরে বেড়ালে আপনারা অনুভব করতে পারবেন সেই শতাব্দী প্রাচীন কৃষ্ণচন্দ্র রায়ের গৌরবময় অতীত এবং সেই সময়কার স্বর্ণোজ্জ্বল নদিয়ার কথা। তবে কেউ কেউ বলেন যে এই স্বর্ণময় অতীতের পেছনেই রয়েছে এক কালো ঢাকা অন্ধকার। বলা হয় যে 1757 সালে পলাশীর যুদ্ধের সময় যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমের সাথে ষড়যন্ত্র করে নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন, তখন কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ও সেই ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন। সত্য মিথ্যা সবই অজানা, তবে এইটুকু বলতে পারি যে এই নদিয়ার রাজবাড়ি খুললে আমরা নিঃসন্দেহে ফিরে যেতে পারি সেই 100 বছর 150 বছর প্রাচীন সেই যুগগুলিতে, যখন আমাদের নদিয়ার নাম সবার উপরে ছিল। রাজা কৃষ্ণচন্দ্রের নাম মুখে মুখে ধ্বনিত হতো সবার। সেই পুরনো আমলের যে ঝাড়বাতিগুলো সেগুলো রয়েছে, এখানে রয়েছে
যে বিভিন্ন রকম জিনিসপত্র রাজবাড়িতে বিভিন্ন সময় ব্যবহার হয়েছে, সেই জিনিসপত্রগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা রয়েছে। এই রাজা কৃষ্ণচন্দ্র রায়। এই হচ্ছে রাজবাড়ির এমন অংশ যেখানে মানুষজন এখনও বাস করেন। রাজবাড়ির যে উত্তরসূরিরা রয়েছে তারা এখানে বাস করে। আর এইটা হচ্ছে জনসাধারণের জন্য এই বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই জায়গাটা খুলে দেওয়া থাকে। তো এই হলো যে এই রাজবাড়ির এমন একটি অংশ যেখানে বেশ কিছু মানুষজন থাকেন যারা রাজবাড়ির উত্তরসূরি, এবং এই অংশে এই আছে রাজবাড়ির বাগান চত্বর। দেখছেন এই অংশে সাধারণ মানুষের ঢোকা নিষেধ। আর এই হচ্ছে রাজবাড়ির প্রাঙ্গণ, যেটা এই পুজোর সময় বা বারোদোলের সময় বা পুজোর সময় এই অংশটা ওপেন হয় মানুষের জন্য। তাছাড়া সারা বছর কিন্তু এখানে মানুষজনের ঢোকা নিষেধ।